আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার, আন্তর্জাতিক সেমিনার মসজিদ ব্যবস্থাপনা শীর্ষক এই আন্তর্জাতিক ওয়েবিনারের সম্মানিত পরিচালক ডক্টর আনোয়ারি ভাই, আজকে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, দূরের এবং কাছের, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। once again আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে মেইনটেনেন্স অফ মসজিদ এন্ড ইটস ম্যানেজমেন্ট, মেরিটস এন্ড ডিমেরিটস। এটার উপরে আমি সংক্ষেপে আলোচনা করব। তো আলোচনার প্রথমেই আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর বিষয়ের উপর আলোচনা করার সুযোগ দান করেছেন, সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে মসজিদ ব্যবস্থাপনার সাথে কারা জড়িত থাকবেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ঘরের খেদমতের সাথে, তামিরের সাথে, ব্যবস্থাপনার সাথে তারাই থাকবেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি যাদের ঈমান রয়েছে, যারা সালাত কায়েম করেন, যাকাত দেন এবং আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। এবং তারা যদি এই ব্যবস্থাপনায় থাকে তাহলে তারা আশা করা যায় সবাই হেদায়েত প্রাপ্ত হবেন। এবং দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আদেশ দিলেন, এবং আদেশের ক্ষেত্রে বলছে যে আল্লাহ তুশরিক বিহা শাইআ, শরীক করা যাবে না, এবং এই ঘরকে তাওয়াফকারী এবং যারা নামাজ পড়বে তার রুকুকারী সিজদাকারীর জন্য এখানে পবিত্র রাখার জন্য বলা হয়েছে, ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুকআইস সুজুদ। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান আইনামা আদরাকা রাজুলুম মিন উম্মতি সালাত সাল্লা। তো এই উম্মতের জন্য সারা পৃথিবীটাই একটা মসজিদের মতো করা হয়েছে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আরো বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমু ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে মসজিদের সাথে যেখানে তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ হবে, যে মসজিদের ব্যবস্থাপনার সাথে যারা থাকবেন তারা তাকওয়ার সাথে যদি জড়িত থাকেন এবং সেখানে যদি কোনো রিয়া এবং সুমআ বা প্রসিদ্ধ হওয়া বা শোআপের কিছু না থাকে, তাহলে সেই মসজিদটাই হলো ইবাদতের জন্য অত্যন্ত উপযোগী একটি মসজিদ। এবং সেই মসজিদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, এবং সেই মসজিদের সাথে যারা মেইনটেনেন্সে থাকবেন, ব্যবস্থাপনায়, তাদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একই ভাবে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমুহু, যে আল্লাহর ঘর মসজিদ, এখানে এটাকে কারো জন্য বাধা দেওয়া যাবে না। আমরা অনেক সময় কি করি, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেই, আবার কারো প্রতি দ্বন্দ্ব থাকলে সেটি আমরা করি, কিন্তু এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন যে এখানে কাউকে বাধা দেওয়া যাবে না, ইজনি আম থাকতে হবে সবার জন্য। এবং সেখানে যারা এটি করবে, বাধা দিবে, আল্লাহর শাস্তি তাদের উপরে, এবং দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তি মুখোমুখি হতে হবে। এখন যে রুলস অফ দ্য মসজিদ, আমি পয়েন্টস গুলো বলে যাবো যেহেতু সময় আমার কম। এখন কোরআন হাদিসের আলোকে, ডিগ্রি এবং সিরার আলোকে মসজিদ মেইনটেনেন্সের জন্য কি মসজিদের কি ভূমিকা রয়েছে। এক নম্বর, মসজিদ ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ মুসলিম সেক্রেটারি। মসজিদ হচ্ছে শুধু নামাজের জায়গা, এটি না, মসজিদ হচ্ছে মুসলমানদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সোশ্যাল ওয়েলফেয়ার এবং একটি রাষ্ট্র কায়েম করেন, এবং সেই রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে। এবং মসজিদ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারিয়েট বা পার্লামেন্ট। সকল কর্মকাণ্ড মসজিদ থেকে, যুদ্ধ থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সকল কর্মকাণ্ড মসজিদ থেকে পরিচালিত করেছেন। এবং দেখুন, মসজিদের ভিতরে আজান যখন হয়, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসুন। তাহলে মসজিদে আমরা সফলতা যদি খুঁজতে চাই তাহলে আমরা মসজিদের দিকে আসতে হবে। মসজিদের ভিতরে আমাদের সফলতা রয়েছে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এখানে অনেকগুলো আমি হাদিস এনেছি, আমি হাদিসগুলো বলার সুযোগ নেই। মসজিদের অনেকগুলো সিগনিফিকেন্স রয়েছে, যে মসজিদের ভিতরে যদি কেউ দোয়া করে বা আল্লাহর
কিতাব স্টাডি করে তাহলে আল্লাহর রহমত আর এখানে আসতে থাকে। এবং 7 শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। তাদের মাঝে এক শ্রেণী হলো যারা মসজিদের সাথে যাদের অন্তর অ্যাটাচ থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ কোন মসজিদ প্রথম আল্লাহ পাক তৈরি করেছেন? তখন আল্লাহ রাসূল বলেছেন মসজিদুল হারাম, তারপর হলো মসজিদ আকসা, এবং তারপর এর দুটার মাঝখানে 40 বছর গ্যাপ ছিল, এবং পরবর্তীতে অনেক মসজিদের নববী সহ অনেক মসজিদ হয়েছে পৃথিবীতে। আমরা মসজিদের প্রথম যেটি বুঝলাম সেটি হলো মসজিদ, এক নম্বর হলো যেটা সকল কর্মকাণ্ড মসজিদে থাকবে, একটি সমাজ বা কমিউনিটি সকল কর্মকাণ্ড মসজিদের মাধ্যমে পরিচালিত হবে। 2 নম্বর, মসজিদ ইজ আ জুডিশিয়াল কোর্ট, মসজিদ থেকে বিচার কার্য পরিচালিত হবে। ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী রাষ্ট্রের সকল কাজী যারা থাকবেন তারা মসজিদের মাধ্যমে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। 3 নম্বর, মসজিদ ইজ আ সেন্টার ফর হিউম্যান সার্ভিসেস, মসজিদের মাধ্যমে হিউম্যান সার্ভিস হবে, যাকাত, সাদাকা কালেকশন, ডিস্ট্রিবিউশন, গরিবদের মাঝে বিতরণ করা, দারিদ্র বিমোচন, সোশ্যাল সার্ভিস এন্ড রিহ্যাবিলিটেশন, এবং পুনর্বাসন সেন্টার গুলো থাকবে, ফুড ব্যাংক, ফুড কুপন and clothing, homeless, poor people's shelter house, natural disaster calamities management, যত কিছু হবে, বিভিন্ন সময় ঝড় তুফান বিভিন্ন ক্যালামিটি হয়, সবকিছু মসজিদের মাধ্যমে মসজিদ থেকে পরিচালিত হবে। ইমার্জেন্সি রেসপন্স এন্ড রেস্কিউ, ফিনারাল সার্ভিসেস সব মসজিদের মাধ্যমে পরিচালিত হবে। একটি মসজিদ হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র। আর তৃতীয় যে বিষয়টি হলো মসজিদ ইজ এ প্লেস ফর ফ্যামিলি সার্ভিসেস, মসজিদের মাধ্যমে আমাদের সকল পারিবারিক প্রোগ্রামগুলো মসজিদে হবে, বিয়ে, ডিভোর্স এবং ফ্যামিলি কাউন্সিলিং, কনফ্লিক্ট রেজুলেশন কাউন্সিলিং, ডোমেস্টিক ভায়োলেন্সের যে সমাধান, স্পাউসাল অ্যাবিউজ এন্ড অল ফ্যামিলি রিলেটেড ইস্যুস, এন্ড ইট উইল বি সলভড বাই ইমামস এন্ড স্কলার্স, ইসলামিক স্কলার্স in the মসজিদ, মসজিদের মাধ্যমে। মসজিদ ইজ an ইনফরমেশন সেন্টার, মসজিদ হলো মিডিয়া বা ইনফরমেশন সেন্টার। মসজিদের খতিব যিনি আছেন সে মিহরাব থেকে মিম্বার থেকে সবকিছু ঘোষিত হবে। আমি যেহেতু সময় কম আমি শুধু মেইন পয়েন্ট গুলো বলে আমি শেষ করে দিচ্ছি। মসজিদ ইজ এ প্ল্যাটফর্ম ফর ওরেটরি অর পোয়েট্রি, মসজিদের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে বলা হয়েছে যে তুমি কাফেরদের বিরুদ্ধে জবাব দাও। মসজিদ থেকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জবাব দেওয়া হবে। মসজিদ থেকে সমাজের অসঙ্গতি গুলো তুলে ধরে সেখান থেকে মসজিদের মাধ্যমে সমাজকে সুন্দর একটি সুখী সমৃদ্ধ সমাজ তৈরি করার চেষ্টা করা হবে। মসজিদ ইজ অ্যান অ্যাবোড ফর প্রিজনার্স অফ ওয়ার, এখানে মসজিদে গরিব দুঃখী সবার আশ্রয়স্থল হবে মসজিদের ভিতরে, এবং যদি যুদ্ধবন্দী যারা থাকবে তাদেরকেও সেখানেই আশ্রয় দেওয়া হবে। আল্লাহ রাসূল ইসলাম সুমামা ইবনে আসালকে ওখানে স্থান করে দিয়েছিলেন। মসজিদ ইজ এ স্কুল এন্ড ইউনিভার্সিটি, মসজিদ আসহাবুস সুফা, মসজিদে নববী আসহাবুস সুফাদের একটি প্রাণকেন্দ্র ছিল, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শিক্ষা দিতেন। এখন মসজিদে নববী মসজিদুল হারামে সেই সিলসিলা জারি রয়েছে। কাজে মসজিদকে আমাদের ইউনিভার্সিটির মতো মর্যাদা দিয়ে সেখানে আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন কিছু শিক্ষা সেই মসজিদ থেকে আমরা পাবো, সমাজের অসামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সকল কিছু। মসজিদ ইজ এ ক্লিনিক, মসজিদের ভিতর থেকে এখানে চিকিৎসা সেবাও মসজিদের মাধ্যমে আমরা দিব। যারা অসহায় দুঃখী কষ্ট যারা যারা বিভিন্নভাবে অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা সহযোগিতা এবং ফ্যামিলি এবং ফ্রাইডে ক্লিনিক, বিভিন্ন ক্লিনিকের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি মসজিদ ব্যবস্থাপনার মাধ্যমে। মসজিদ ইজ অ্যান অ্যাবোড ফর দ্য পুর, দরিদ্র শ্রেণীদের আশ্রয়স্থল। দেখুন যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দুটো করে পাথর নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল তার মাথা থেকে ময়লাগুলো ধুলো বালু সরিয়ে দিয়ে বলছিলেন, আম্মার তুমি এত কষ্ট কেন করছো মসজিদ নববী বিনির্মাণের সময়? তিনি বলেন, ইয়া রাসূল আমার কোনো আশ্রয়স্থল নাই, আমি এটাই আমার আশ্রয়স্থল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, এবং আল্লাহ রাসূল চোখের অশ্রু ঝরেছিল তখন। মসজিদ as an university and training center, মসজিদ আবার এটা ট্রেনিং আসহাবুস সুফাদের ট্রেনিং সেন্টার ছিল, এবং এটি আমাদের ম্যানার্স এটিকেটস, আমাদের যুবক ইয়ুথ, আমাদের বৃদ্ধদের সকলের জন্য মসজিদ আবার ওয়েলকাম হতে হবে। আমরা অনেকে আছে যারা শিশুদেরকে বা বাচ্চাদেরকে ওয়েলকাম করি না, তাদেরকে ধমক দেই। মসজিদ সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে, ওয়েলকাম হবে। তারা যদি আজকে ওয়েলকাম না হয়, দে আর টুডে দে আর প্লেইং, টুমরো দে উইল বি প্রেইং, কাজেই তাদেরকে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। এবং মসজিদ as a place for consultation, মসজিদে সকল কিছু পরামর্শ, মজলিসে আম মজলিসে খাস দুটোই মসজিদের মাধ্যমে হবে। মসজিদ ইজ এ প্লেস ফর ডেভোশন, এখানে ইবাদতের জন্য আমরা মসজিদে বিভিন্ন রকম তাহাজ্জুদ থেকে শুরু করে
কিয়ামুল লাইল, তারাবি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, সবকিছু আমরা মসজিদের মাধ্যমে করব। মসজিদে জিকির আজকার হবে। মসজিদ ইজ এ প্লেস ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ আল্লাহস ডিক্রি। আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য মসজিদ, যিনি লোকাল কমিউনিটি লিডার যারা থাকবেন মসজিদে ইমামের নেতৃত্বে, সেখানে সেই কাজগুলো করবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার সময় সম্ভবত শেষ, আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। এটিকেটস অফ দি মসজিদ, মসজিদের কিছু এটিকেটস রয়েছে। এক নম্বর হলো বিল্ডিং এ মসজিদ অন দা বেসিস অফ সিনসিয়ারিটি, ইখলাসের সাথে করতে হবে। 2 নম্বর মেইনটেনেন্স অফ দা মসজিদ, মসজিদের মেইনটেনেন্স আমাদের সুন্দরভাবে মেইনটেনেন্স করতে হবে। দা অব্লিগেশন অফ প্রেইং ইন জামাআত, সাপ্লিকেটিং এন্ড এন্টারিং উইথ দা রাইট লেগ, ডান পায়ে দিয়ে ঢুকতে হবে। স্যালুটিং দ্য মসজিদ এন্ড ওয়েটিং ফর প্রেয়ার, ঢুকেই 2 রাকাত নামাজ পড়তে হবে। অ্যাবস্টেনিং ফ্রম ডিস্টার্বিং ওয়ারশিপার্স, যারা বদারিং করে মসজিদে তাদের থেকে বেঁচে থাকতে হবে, তাদের থেকে মসজিদকে রক্ষা করতে হবে। স্ট্রেটেনিং অফ রোস এন্ড ক্লোজিং গ্যাপস, মসজিদে জামাতে যখন দাঁড়াবে তখন লাইন সোজা করে দাঁড়াতে হবে। অ্যাভয়েডিং ডিস্টারবেন্স থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারপর আমি আসছি যে মেইনটেনেন্স অফ মসজিদ। মেইনটেনেন্স এটা প্রিভেন্টিং মেইনটেনেন্স, একটা হলো কারেক্টিভ মেইনটেনেন্স। কারেক্টিভ একটা হলো আত্মরক্ষামূলক, যেমন এখানে সিস্টেম গুলো কাজ করছে কিনা, ইলেকট্রিসিটি কাজ করছে কিনা, এসি কাজ করছে কিনা, এগুলো প্রিভেন্টিভ মেইনটেনেন্স। আর একটা হলো কারেক্টিভ, কিছু নষ্ট হয়েছে সেগুলো ঠিক করা। আর এই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, সেগুলো হলো কমন স্ট্রাকচারাল ডিফেক্টস অফ আওয়ার মাসাজিদ, নট কম্বাইনিং বিটুইন স্পিরিচুয়াল লিডারশিপ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ। আমাদের যে নেগেটিভ বা ডিমেরিটস গুলো আছে, সেটা হলো যে আমাদের অনেক সময় মসজিদের ম্যানেজমেন্ট এবং ইমাম এবং স্পিরিচুয়াল লিডারশিপের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এবং ইমাম একরকম বলছে, মসজিদের ম্যানেজমেন্ট আরেক রকম বলছে, কর্তৃত্ব যে থেকে ওয়ার শুরু হয়ে যায়। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর সর্বোপরি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদে অনেক জায়গায় হিসাব নিকাশের কোনো খবর নাই, প্রেসিডেন্ট আছে যিনি নিজে যা খুশি তা করছেন, কিন্তু এটি করা যাবে না। আমাদের হিসাব নিকাশ গুলো আমাদের যথাযথভাবে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথাকে আমি সংক্ষেপ করে বলছি যে মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা এবং সবচেয়ে প্রিয় জায়গা। এবং এই মসজিদের ভিতরে আমরা যেভাবে ইসলামকে মেনে চলবো, ঠিক মসজিদ থেকে যখন বের হব, সেই মাইয়াতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন বা আমি আল্লাহকে দেখছি, এই যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই চেতনা আমার ভিতরে থাকতে হবে। মসজিদের বাইরে যখন থাকবো তখন যেন আমি এমন না হয়ে যাই যে এখানে আমার ইসলাম প্রয়োজন নেই। ব্যবসা বাণিজ্যে অনেক আছে, মসজিদে গেলে সুন্দর করে হিজাব পরে থাকি, কিন্তু মসজিদের বাইরে চলে গেলে আর হিজাবের কোনো ধারদারি না। আবার অনেক আছে মহিলাদেরকে, বোনদেরকে মসজিদে আসা নিষেধ করে দিয়ে, অথচ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর বান্দীদেরকে তোমরা আল্লাহর ঘর থেকে ঘরে বাধা দিও না। এভাবে বিস্তারিত আলোচনা হবে বিভিন্ন টপিক আমি দেখেছি। তো আমি সংক্ষেপে যে কথাগুলো বললাম সেটা হলো মসজিদ হচ্ছে মুসলমানদের প্রাণকেন্দ্র এবং এটা স্পিরিচুয়াল প্লেস, এবং এই মসজিদের সাথে যাদের অ্যাটাচমেন্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। এই জন্য দেখা যায় যে আল আজহার বিশ্ববিদ্যালয় মসজিদ কেন্দ্রিক ছিল। IIUM, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পাকিস্তান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সহ প্রায় ইউনিভার্সিটি গুলো সেই মসজিদ কেন্দ্রিক ইউনিভার্সিটি, যেখানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান চারদিক থেকে বিকিরণ করে, আলো ছড়িয়ে দেয় সর্ব জায়গায়। এবং মসজিদের ভিতরে ফিনারেলের ব্যবস্থা থাকবে, মসজিদের ভিতরে অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড সবকিছু পরিচালিত হবে। আমরা যদি সেইভাবে মসজিদকে পরিচালিত করতে পারি, একটি পূর্ণাঙ্গ মসজিদ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের কমিউনিটি এর থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবে। এবং এই মসজিদ হবে একটি প্রোডাক্টিভ মসজিদ, এবং সেই প্রোডাক্টিভ মসজিদের জন্য আমাদের লিডারশিপকে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের ইমাম যারা তাদেরকে ট্রেন আপ করতে হবে, এবং আমাদের যুগোপযোগী খুতবার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের এই মসজিদ, যেটা তাকওয়ার ভিত্তিতে মসজিদ প্রতিষ্ঠা হলো, এবং যে মসজিদে আমরা আবাদের সাথে যারা জড়িত থাকবো, তারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। দুনিয়া ইহলোকে কল্যাণ এবং পারলোকে মুক্তি আমরা সুযোগ পাবো। আল্লাহ আমাদেরকে এই উত্তম ভাবে মসজিদের ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।